আচ্ছা, তুমি কি ওই গোষ্ঠীকে প্রশ্ন করতে পারো যে আসলে তারা যা করছে এটা তাদের কাজ কিনা? এই যে তুমি যেমন তোমার কিছু নির্দিষ্ট কাজ আছে, কাজ বলতে এই যে তুমি অপলকে থাকবে, নিস্তব্ধ, আমার সাথে কথা বলবে, আমি তোমার সাথে অনুভব শেয়ার করব, অনুভূতি শেয়ার করব, এই যেই সাপোর্টিং, এটা তোমার কাজ। তোমার কাজ কিন্তু আমার মতো বকবক করা না। তার মানে তুমি আমার মতো বকবক করতে পারছো না, আমি আমি আবার তোমার মতো হতে পারছি না। এখন তোমার যা কাজ তা তো তোমারই করতে হবে, আমার যা কাজ তা তো আমারই করতে হবে। তেমনি পৃথিবীর প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু কাজ আছে, যেই কাজের জন্যই স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু স্রষ্টার সেই নিয়ম আমরা কি মানি? আমরা তো আমাদের নিজের কাজ রেখে অন্যের কাজ যেটা সেটা করতে চাই, তাই না? এটা আসলে কোনো সভ্য সমাজের কারণ হতে পারে না। এই পৃথিবীর মানে সবাই কিন্তু ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছে। আই মিন, দমের খেলা, দম যতক্ষণ ততক্ষণ এই পৃথিবী। এই অতক্ষণে মানুষ এত অস্থির কেন? কেন অপরকে নিয়ে ব্যস্ত? আমি আমার কি কর্মটুকু করলাম, আমি আমার কতটুকু ভূমিকা রাখলাম এই পৃথিবীর জন্য, আমার ধর্মের জন্য, মানুষের জন্য? আমি যদি তোমাকে নিয়ে ব্যস্ত থাকি, তুমি কেন চুপচাপ থাকো, তুমি কেন অপলকে দাঁড়িয়ে থাকো, তুমি কেন মুরাদ নূরের কথা শোনো, হবে? হবে না। তুমি তোমার কাজটাই করতে হবে, আমি আমার কাজটাই করতে হবে। এখন তুমি মাথার মধ্যে এই যে একটা প্রজাপতি দিয়েছো, কই আমার মাথায় তো নাই। এখন তুমি প্রজাপতি কেন দিয়েছো, সেই প্রজাপতি আমার ভেঙে ফেলতে হবে, এই প্রজাপতি দেওয়া যাবে না, এই প্রজাপতি দেওয়া অন্যায়, ভুল। হলো? এখন তুমি তোমার সৌন্দর্যের জন্য, তোমার ভালো লেগেছে, বা তোমার কালচার, তোমার যেই মানে ডলদের যেই ভূমিকা, সেই ভূমিকা এখানে মানে প্রজাপতিটা সেট করে খুব সুন্দর, নান্দনিক লাগছে, আমার সাথে হয়তো বা ভালো লাগবে না। এখন তুমি তোমার এই যেই সুন্দর, এই সুন্দর বিষয়টা আমি অস্বীকার করব যখনই সেটাকে ভাঙতে চাইবো, এটা কিন্তু আমার কাজ না। এই বোধ প্রতিটা মানুষের নাই। থাকলে এত এত সমস্যা হতো না। থাকলে আমি তোমার চুল কাটতে যাইতাম না। তুমি টিপ দিলে কি দিলে না, আমি সেখানে বাধা দিতাম না। এটা তোমার তো একান্ত নিজস্ব বিষয়, তোমার রুচির বিষয়, তোমার সামাজিক যেই বলয় সেখানের বিষয়, তোমার রাষ্ট্রীয় বিষয়, তোমার পরিবেশগত একটা বিষয়। এটাই নয় কি? আর মানে কিছু ধর্মীয় কিছু ব্যাখ্যা আছে, প্রতি ধর্মেই থাকে। সেই ধর্মীয় ব্যাখ্যার সমাধানের জন্য তো স্রষ্টা আছেন। তিনি তো সেগুলোর সমস্ত অপরাধের বিচার করবেন, এবং সেটা বলেও দিয়েছে। আমি আমার ধর্মে মানে পবিত্র কোরআনে বলে দিয়েছে যে পৃথিবীর সকল অপরাধের বিচারই হবে, এবং কি কি বিধিনিষেধ, কি কি অবস্থা। এখন কোরআনের সেই আইন যদি আমি আমার মতো করে তুলে নেই, যে তোমার প্রজাপতি আমি ভেঙে ফেলবো, সেটা তো আমার কোরআনে কোথাও লিখা নাই। আমার কোনো ধর্মে সেটা লিখা নাই। আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দেব, তুমি তোমার মতো থাকবে, আমি আমার ধর্মের পজিটিভিটিটি আমি তোমাকে বুঝাবো যাতে তুমি আমার কাছে আসো। এখন আমি যদি তোমাকে অ্যাটাক করি তাহলে তো তুমি আমার কাছে আসবে না। এটা তো স্রষ্টার মহত্ব নয়। তোমার ধর্মীয় যেই কালচার, তোমার আদর্শিক যেই কালচার, সেটা অপরের কাছে ছড়িয়ে দাও। সেটা ছড়িয়ে দিতে তো সুন্দর দিয়ে ছড়িয়ে দিতে হয়। অসুন্দর দিয়ে ছড়িয়ে দিলে সেটা সে রিসিভ করবে না। মানুষ তো বুঝে একজন আরেকজনের কাছে যায়, যাওয়ার চেষ্টা করে। যার বোধ নাই, যে প্রাণী যাদের জীবন আছে, তারাও কিন্তু একে অপরের কাছে যায় না, ভালো লাগে না থাকলে।